হ্যালো বন্ধুরা, আজকে চিকেনের রেসিপির জন্য পেঁয়াজ কুচানো আছে, আদা বাটা আছে, রসুন কুচি আছে, টমেটো কেটে রাখা আছে আর কেটে রাখা কাঁচা লঙ্কা রয়েছে। আর দেখলে ওখানে আলু পিস পিস করে রাখা ছিল, মাংসটাও জল ঝরিয়ে রাখা আছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হলো। তেলটা যখন গরম হয়ে আসলো, তেলের মধ্যে একটু হলুদ দেওয়া হলো। হলুদ দিয়ে আলুটা ভাজলে আলুটা একটা আলাদা কালার আছে, সেটা খুব ভালো লাগে। সেই কারণে তেলের মধ্যে হালকা সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেওয়া হলো। তারপরে আলু দিয়ে দেওয়ার পর আলুগুলোকে নাড়াচাড়া দেওয়া হচ্ছে, যাতে একটু ভালো করে সব দিক আলুর ভাজাটা হয়ে যায়। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেওয়া হয়েছে। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা আগে দেওয়া হয়েছে কারণ পেঁয়াজটা একটু টাইম লাগে, তাই। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিতে হবে। তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে একসাথে ভালো করে মিক্স করে একটু ভালো করে কষাতে হবে। এই হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে পেঁয়াজ রসুনটা, তার মধ্যেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেওয়া হলো। টমেটোগুলো একটু আগেই দেওয়া হলো, কারণ এখনকার বাজারে টমেটোগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই কারণেই প্রথমে দেওয়া হলো। নাহলে মাংস চিকেনগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পরেও অনেকে টমেটো দেয়। তো যেহেতু এখানে টমেটোটা সেদ্ধ হতে দেরি হয়, তাই আগে দেওয়া হলো। তারপরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেওয়া হলো, তারপরে লঙ্কা গুঁড়ো, যেরকম পরিমাণে ঝাল খাবেন সেটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমরা একটু মোটামুটি ঝাল খাই, খুব বেশি না, খুব কমও না, তো সেরকমই দেওয়া হলো লঙ্কা গুঁড়োর পরিমাণটা। তার মধ্যে একটু লবণ দেওয়া হলো। লবণ দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেওয়া হলো। আর যাতে টমেটোটা সেদ্ধ হয় সেখানে লবণ দেওয়া হলো। আর মশলাটা যাতে একটু ভালো করে কষানো যায়, সেই কারণে একটু জল দিয়ে দেওয়া হলো, অল্প করে, বেশি না। বেশি জল দেবেন না আবার, তাহলে অনেক সময় লাগবে। তো অল্প করে একটু জল দিয়ে দেওয়া হলো। তারপর এটাকে একটু ফুটতে দিতে হবে, একটু টাইম লাগবে। তারপর ঠিক এরকম হয়ে যাবে, যখন মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন চিকেনটা দিয়ে দেওয়া হলো। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ চিকেন ছিল, তো সবটাই দিয়ে দেওয়া হলো। আর মশলাগুলো পরিমাণ তো আপনারা দেখলেন। আপনারা যেরকম পরিমাণে চিকেন খাবেন সেরকম পরিমাণে মশলা দেবেন। মশলা আবার বেশি হয়ে গেলে আবার ততটাও খেতে ভালো লাগে না, অন্যরকম টেস্ট চলে আসে। তো সবটাই যাতে সমান থাকে, তাহলে ভালো লাগবে খেতে। তো এখানে চিকেনটা কষানোর জন্য নাড়াচাড়া দেওয়া হচ্ছে, কারণ না নাড়লে কড়াইতে লেগে যেতে পারে, মাংসগুলো পুড়ে যেতে পারে। তারপরে একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভালো করে সেদ্ধ হয়। তারপরে ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিতে হবে, দিয়ে নিয়ে আবার মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, নাহলে পুড়ে যেতে পারে বন্ধুরা। তারপরে আদা বাটাটা দিয়ে দেওয়া হলো। আদাটা প্রথমে দেওয়া হয়নি, কারণ আদা প্রথমে দিলে আদার সাথে মাংসটা কষলে তো অনেক সময় তেতো লাগে, তো সেই কারণে একটু শেষের দিকে দেওয়া হয়, হালকা মাংসের সাথে মিক্সড হয়ে গেলে তারপরে জলটা দেওয়া হয়। তো আপনারা এইভাবে মাংস রান্না করে বাড়িতে খেতে পারেন, খুব কম সময়ের মধ্যে আর টেস্টিও হবে খেতে। এরপর এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আর তারপরে মরিচ গুঁড়ো দিয়ে আবারও মাংসটাকে ভালো করে কষানো হবে। যে পরিমাণে ঝাল খান সেরকম ধরে মরিচ গুঁড়োটা দিয়ে একটু বেশি ঝাল হয়ে যায়, তাই একটু মরিচ গুঁড়ো পরিমাণটা কম দেবেন, কিন্তু জিরে গুঁড়োটা একটু মরিচের থেকে একটু বেশি দিয়ে দেওয়ার সমস্যা নেই। তো তারপরে মাংসটা আবারও নাড়াচাড়া দেওয়া হচ্ছে, যাতে সব মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়। দেখুন মোটামুটি মাংসটা কষা হয়ে এসেছে, আর একটু বাকি, তো সে কারণে আর একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে।
এরপর এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দেওয়া হলো। তারপরে একটু কষা মাংস, মানে সবাই কষা মাংস মায়ের হাতে পছন্দ করে, তো সেই কারণে কষা মাংস তো খেতেই হবে, সেই কারণে মা তুলে দিচ্ছিলো, সেটা দেখতেই পেলেন। তারপরে মাংসটার মধ্যে জল দিয়ে দিল। এবার জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ঠিক এইভাবে টকবক করে না ফুটলে বন্ধুরা মাংসটা খেতে অতটা ভালো লাগে না। আর উনানে রান্না করলে উনানে ঠিক এইভাবেই তরকারিটা ফোটে, সেই কারণে মাংসটা যখন রান্না হয় বাড়িতে আমাদের বেশিরভাগ উনানেই রান্নাটা হয়, আর খেতেও খুব ভালো লাগে। তো এখানে মাংসটা ঝোল দিয়ে দেওয়া হলো এবং এটা ফুটছে টকবক করে। বন্ধুরা আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর সত্যি মাংসটা মানে খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে চাইলে বানিয়ে খেতে পারেন, খুবই টেস্ট হয়েছিল। দেখুন বন্ধুরা, আমরা খুব একটা মানে হালকা ঝোল খাই না, সেই কারণে একটু ঝোলটা মানে শুকিয়ে এসেছে, হালকা হালকা মাখা মাখা হয়েছে মাংসের সাথে ঝোলটা। তারপর একটু গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম দেবেন, আমরাও খাই মাঝে মাঝে মানে একটু বেশি ঝোল।